একটু ঢুকার সাথে সাথে মানুষ অসুস্থ হয়ে পড়ে। তারপরে আমাদের বেতন নিয়ে ঠিক মতো বেতন দেয় না, বেতন নিয়ে ঝামেলা। এই মাসেরই বেতন গত মাসে কিস্তিতে বেতন দেয়। এই আলম করে মাঠরে বেতন দিচ্ছে না মালিক ডিসেম্বরে। তারপরে এটা নিয়ে আন্দোলন চলতেছিল যে মানে আমরা কাজ করছিলাম না। পরে হঠাৎ করে মনে করেন যে লাঞ্চের পরেতে মানুষ পরশুদিন প্রচুর মানুষ অসুস্থ হয়ে পড়ার পরে আমরা মেডিকেল নিয়ে গেছি, চিকিৎসা করছি, তো মোটামুটি সুস্থ। তারপরে তারা কালকের দিন খোলা রাখছে, কালকে পরশু দিনের ঘটনার পরে কালকেও খোলা রাখছে সুইং আরো কিছু কিছু সেকশন। ওই জায়গা থেকে আরো 6 জন কালকে অসুস্থ হয়ে পড়ছে। করার পরে তাদের তো উচিত ছিল যে আজকে বন্ধ বা এটা কি হয়েছে এটা বিষয়টা করার পরে তো ক্লিয়ার করার পরে তো এটা করা ছিল। তারা আজকে খোলা রাখছে। তারপর আজকে তার পাশের একই মালিকের ফ্যাক্টরি আরেকটা, ওইটা দিয়ে অসুস্থ হয়েছে মোটামুটি 200-300 লোকের উপরে অসুস্থ হয়ে পড়ছে, বিভিন্ন হসপিটাল নিয়ে গেছে। হারা কোনো কিছু ঘোষণা করে নাই, আমরা নিজ আত্মরক্ষার জন্য আমরা বের হয়ে চলে আসছি। আর এদিকে আইন শৃঙ্খলা যে আছে বাহিনী, তারা কারখানা পাহারা দিচ্ছে যে কোনো শ্রমিক কারখানায় আঘাত করে কিনা, কিন্তু এদিকে যে শত শত রোগী অসুস্থ লালা বাইরে আছে মুখ দিয়ে, তারা কোনো এই বিষয়ে কোনো করে নাই। তারা এদিকে দ্বারা কারখানা পাহারা দেয়। এটা কোনো দেশের নিয়ম বা আইন শৃঙ্খলা বাহিনীর কি এই যে কাজ, তারা উচিত ছিল না যে এগুলো হেল্প করার। ওইটা আজকে 2 ফ্যাক্টরিতে পড়ে গেছে। ওইটা তো হ্যাঁ